dear Sohag, happy birthday to you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস ভৌমিক। তো আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে সরস্বতী পুজো, কিন্তু এই প্যান্ডেলগুলো সরস্বতী পুজোর জন্য নয়, আজকে হচ্ছে ভাগ্নের জন্মদিন। আর এই যে আমার, হ্যাঁ বললো একটু হ্যালো গাইস। যাই হোক, আর এই যে হচ্ছে বার্থডে বয়। মামা একটু হাই করে দাও। ও আসবা। যাই হোক, এখন প্যান্ডেলটা হয়েছে মানে প্রত্যেকবারের মতো ছাদে হয়নি, এবার হয়েছে হচ্ছে নিচে। আর নিচে একটা ছোট্ট একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে হয়েছে। আর এদিকে খাবারের প্যান্ডেলটা রয়েছে এই সাইডে, আর খাওয়া দাওয়াটা এখানে হবে। আর বাকি যেসব অনুষ্ঠানগুলো হবে সেটা বাইরে রয়েছে, চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যেই সব কিছু হবে, কেক কাটিং থেকে শুরু করে সব কিছু। আর এখানে দাদা ডেকোরেশন করছে, এই ডেকোরেশনটা এখনও কমপ্লিট হয়নি, তো চলছে এখনও। আর এখানে হচ্ছে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, এখানে অর্কেস্ট্রা বা এই টাইপের কিছু হয়তো হবে। আর এই হচ্ছে প্যান্ডেলটা। আর নিচে করার কারণ একটাই, কারণ বাড়ির মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়, সেই কারণে নিচেই করা হয়েছে। নিচে করলে পরে সুবিধা অনেকটাই পাওয়া যায়। তো এই হচ্ছে সব ব্লগাররা, এই যে একটা ব্লগার। আর এখানে দাঁড়িয়ে রয়েছে পম্পি। পম্পি কালকে রাত্রিবেলা 3টের সময় ঘুমিয়েছে, তাই এখন ওর চোখে ঘুম, তাই তো। তো চলো একটু রান্নার জায়গাটা দেখি। এদিকে ভাগ্নে কেক চলে এসেছে, তাই ভাগ্নে অনেক খুশি। এত আনন্দ কিসে মামা? বাবা, আমরা তো আবার একটু পরে কেক আনতে যাব, সেই বড় গাড়ি কেকটা। কেন এর আগের দিন কৃষ্ণনগরে গিয়ে অর্ডার দিয়ে আসলাম না? ওটা না, এটা এটা অন্যটা, এমনি গোল কেক, এটা নর্মাল। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করো, মাকে গিয়ে জিজ্ঞাসা করে যাও। ওটাতে এত বড় কেক, তাকাও এত বড় কেক ওটা। হাট হাট হাট। কিন্তু কেকটা এরকম কেন মামা? কেকের উপরে গাড়ি, সব তোমার খেলনা। খুশি? তাহলে মাকে দাদা করতে পারতা? তোমাদের এরকম গাড়ি আছে মামা? করতে পারতো মাকে। এই তো এখন না, না এখন না, তাহলে আমি বকবো কিন্তু। যাও ঢুকে দাও। মাকে দাদা করলাম, কি খুশি। মাকে আদর করতে কি মার করে উঠে ও আদর খায়, ওটাই তো নিয়ম। এখানে ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট করে দিয়ে চলে গেছে দাদারা, আর ক্যামেরাম্যানরাও চলে এসছে। আর এখন বাজে মোটামুটি ধরো 2টো মতো। তো এখন এই দুপুরের যে আশীর্বাদটা হয়, সেই আশীর্বাদটা এখানে কমপ্লিট করে নেওয়া হবে। কিচ্ছু লাগবে না, ওরা দিলে টাকা লাগবে, তাই তো? ঠিক আছে, টাকা কি পুরো মানুষটা ইনি আর ইনি আর ইনি বাবা, এই কত মানুষ। মা কোথায় গেল? এই বাবা বাবু বাড়িতে গেছে। হ্যাঁ, বাড়িতে গেছে কেন? কি জানি কি করতে গেল। একটু উলু টুলু দাও না, সবাই মিলে দেবো। দাও না, উলু দাও 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 দেবো দেবো। আশীর্বাদ শেষ হতে হতে মোটামুটি অনেকটাই সময় চলে গেছে। এবার চলো একটু রাতের দিকে যাই, দেখি রাতে কি করা যায়। এখন বাজে রাত 8:30 মতো, আর অনেকেই এসে এখন হাজির। খাওয়া দাওয়া ওদিকে চালু হয়ে গেছে। এখানে এখন কেক কাটিং হবে, কারণ কেকটা আনতে একটু লেট হয়ে গেছে, যেহেতু কৃষ্ণনগর থেকে আমাদের বেথুয়াটা মোটামুটি 28 কিলোমিটার দূরে। তো সেখান থেকে কেকটা আনতে আনতে একটু সময়টা বেশি লেগে গেছে। কেকটা যেহেতু আমি আনতে গেছিলাম, তো সারাদিনে টাইম সেভাবে পাইনি, তো এমনি সন্ধে হয়ে গেছিলো। আর তারপরে আবার কৃষ্ণনগরে পড়ে গেছিলো নো এন্ট্রি, সেই কারণে এত লেট। ফাইনালি এখানে আমাদের কেক চলে এসছে, যেটা 2 কেজির কেক রয়েছে। আর এর সাথে রয়েছে হচ্ছে এই গাড়িটা, মানে ট্রেনটা। তো যখন ওপেন হবে তখন দেখে নিও কেমন কেকটা। এখন পম্পিকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুমি কেকটাকে আনবক্সিং করো। বক্সটা দেখেই বুঝতে পারছো একটু বড় সড়ো সাইজে আছে। এটা 2 কেজি একটা কেক রয়েছে। আর কেকটা আমরা প্রত্যেক বছরই বেথুয়া থেকে অর্ডার করি, আমাদের বেথুয়াতে যে মমস কেক রয়েছে সেখান থেকে। কিন্তু এবারই আমরা ট্রাই করলাম মিয়োমোর থেকে। এমনি নর্মালি খাওয়ার জন্য ছোটোখাটো কেক আমরা মিয়োমোর থেকে খাই বা আনা হয়, কিন্তু এই কাজের মধ্যে একটা বড় বার্থডেতে সারাদিন এত পরিমাণে কাজ থাকে, সেখানে সম্ভব হয়ে ওঠে না যে মিয়োমোর থেকে কেক আনা। কারণ মিয়োমোরটা আমাদের এখান থেকে
প্রায় ধরো 28 কিলোমিটার দূর। তো সেই কারণে কাজের মাঝখানে ওই কেকটা আনা একটা হ্যাপা থেকেছে, সেই কারণে আনা হয় না। কিন্তু এবছর আমরা সেটা ট্রাই করেছি, এমনকি এনেওছি যে না চলো এবার মিয়োমোরে কেকই আমরা নেব। তো সেই কারণে এখন পম্পি তো পারলো না, যেহেতু পুরোটা ভালো করে প্যাকেজিং করা রয়েছে। তো এখন আমি চেষ্টা করি একটু, দেখি এবার আমাকে খুলতে হবে, কিছু তো করার নেই। প্রত্যেকটা বছরের মতো এবারে কেকটা কিন্তু আমরা চয়েস করিনি, এবার টোটালি একটা ডিফারেন্ট চয়েস আমরা করেছি, যেটার উপরে থাকবে হচ্ছে ট্রেনটা আলাদা করে ওরা দিয়ে দিয়েছে খেলনার মতো, যেটা প্লাস্টিকের। আর ট্রেনের ট্র্যাকটা বানানো রয়েছে হচ্ছে এখানে কেক দিয়ে, তো তার উপরেই ট্রেনটা বসবে। তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছ যে কেকের লুকটা কেমন। তো কেকটা কিন্তু সত্যি কথা বলতে আমার খুব পছন্দ হয়েছে। আর কেকের মধ্যে যেহেতু মাল্টি কালার রয়েছে, ইয়েলো, গ্রিন, চকলেট কালার, আর কেকটাই তো অ্যাকচুয়ালি চকলেট কালার, তো আরও ভালো লাগছে দেখতে। আমাদের এখানে তো বার্থডে বয় এখন কোলের মধ্যে করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওকে আর কোলে থাকে? ওকে যেই কোলে নেয় তার কাছ থেকে ও লাফ মেরে নেমে যায়। আর যেহেতু আজকে ওর জন্মদিন, ও প্রচণ্ড হ্যাপি, মানে খুবই হ্যাপি, এতটাই হ্যাপি যে দুপুরবেলায় ওকে যে ড্রেসটা পরানো হয়েছিল সেটার নিচে যে প্যান্টটা ছিল সেই প্যান্টটা একদম ফুলের মধ্যে গড়াগড়ি খেয়ে সাদা প্যান্টটা পুরো হলুদ করে ফেলেছে। আর এখানে এখন গাড়িটা বের করা হচ্ছে, সরি গাড়ি নয়, ট্রেনটা বের করা হচ্ছে, যেটা ট্র্যাকের ওপর বসানো হবে। আর এখানে পম্পির সাজটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো। আর এই ভয়েস ওভারটা পম্পিকে দিয়ে দেওয়াতাম, কিন্তু যেহেতু পম্পির আজকে শরীরটা একটু খারাপ সেই কারণে আর ওকে দিয়ে হলো না। আর ভিডিওটাও আমরা 4-5 দিন লেটে আপলোড করছি। তো বার্থডেটা গেছে একদম সরস্বতী পুজোর দিন 14 ফেব্রুয়ারি, অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে। আর এখন ওরা ক্যাটলগটা মিলিয়ে তারপরে কেকের ওপরে ওই ট্রেনটাকে বসাচ্ছে। এখন এখানে শুভঙ্কর হাত দিয়েছে, মানে কেকটা এখন আমাদের ডেকোরেশন করার জন্য 3-4 জনকে খাটনি করতে হচ্ছে। প্রথমে ইঞ্জিন বসলো, তারপরে বগি বসছে, আরও একটা কি দুটো আই থিঙ্ক আছে, ওই দুটো বসাবে। আর এখানে কেকের মধ্যে লেখা রয়েছে হ্যাপি বার্থডে সোহাগ। আর আরেকটা জিনিস আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে মোমবাতি আনতে। তো মোমবাতি যেহেতু আমরা আনিনি, সেই মোমবাতির জন্য আমাদেরকে আবার একবার ঘুরতে হবে। বাড়িতে মোমবাতি রয়েছে, আবার বাড়ি থেকে আনতে হবে। আর অনুষ্ঠানটা হচ্ছে বাড়ি থেকে 1 মিনিটের রাস্তা, মানে সিঁড়ি দিয়ে নেমে নিচে নেমে সামনে একটা মাঠ আছে, সেই মাঠে। তো এখন দেখি কতক্ষণে রেডি হয়, তারপরে আবার কাটিংয়ের ব্যাপার স্যাপার আসবে, তখন আবার কেক কাটার সময় সকলে এক জায়গায় হবে। তো চলো দেখি কতক্ষণে রেডি হয়। তবে একটা জিনিস আমার মনে হয় যে আমাদের বেথুয়া ডহরিটা একটা ছোটোখাটো শহর, তো সেখানেও কিন্তু একটা মিয়োমোর থাকা জরুরি, কারণ আমাদের এত দূর থেকে আনতে যেতে হয় এই মিয়োমোর থেকে কেক এখন রেডি আমাদের হয়ে গেছে। আর ক্যামেরাম্যানরা সব রেডি ফোকাস করার জন্য। আর এখানে লোকজন সবাইকে মোটামুটি বলা হয়েছে, তারা সামনের দিকে এগিয়েও চলে এসছে। এবার দেখি কতক্ষণে কেকটা কাটা হয়। আচ্ছা কি করবো, হাতে লেগে গেছে। মুখে দেবে না, আগে মোমবাতি নে বাবা। Happy day to you, happy birthday to you, happy birthday dear Sohag, happy birthday to you. আমার ভাগ্নের কেক জিনিসটা যে এতটাই প্রিয়, সে খেতে পারে কতটা সেটা তো তোমরা জানোই, একদম অল্প পরিমাণে খাবে, কিন্তু তার কেকটা এতটাই ফেভারিট, সে যে কারোর জন্মদিনে, সেটা মায়ের জন্মদিন হোক, বাবার জন্মদিন হোক, মামার হোক বা মামের হোক, যারই জন্মদিন হোক, ও যদি সেখানে প্রেজেন্ট থাকে তো ওকেই কেকটা কাটতে হবে। মানে ওর বছরে মোটামুটি 8 থেকে 10টা ওর বার্থডে হয়ে যায়, কিন্তু মেন বার্থডে হচ্ছে আজকে, যেটা 14 ফেব্রুয়ারি। আর ও যেহেতু হাতে কেক পেয়েছে, তো আগে একটু আঙুল দিয়ে চেটে টেস্ট করে নিল। আর এখন এই তো কেকটা কাটা হয়েছে, এখন এখানে একটু সেলিব্রেশনটা কমপ্লিট হয়ে গেল। আর উল্টো দিকে তো আমাদের খাওয়া দাওয়াটা চলছেই একদম প্রথম থেকেই, মোটামুটি ওটা 7:30 থেকে শুরু হয়ে গেছে। তো যেখানে কেকটাও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন তো নাচানাচি ছাড়া আর কিছুর দরকার নেই। তো এখানে পুরো গ্রুপটা নেমে পড়েছে, তারা এখন নাচতে ব্যস্ত। আর আমি এখানে একটু ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিলাম, যাতে তোমাদেরকে দেখাতে পারি।
আর রাতও অনেকটাই হয়ে গেছে, তাই জন্য এখন কেউ নাচার জন্য আর নেই, শুধু বাড়ির যে কটা সেই কয়জনই রয়েছে। আর এখানে তো আমাদের পম্পিও নাচছে, আরও বাকি সবাইকে দেখতে পাচ্ছে, দিদিও যথেষ্ট হ্যাপি। কিন্তু আমার ভাগ্নি কোথায়, ভাগ্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ও এত লোকের মাঝখানে নিজে কি করবে কি না করবে, আর এত গিফটগুলো ও এখনই খুলতে পারলে ওর ভালো হয়। মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে ও। আর ও এতটাই খুশি, ঘেমে একাকার হয়ে গেছে পুরো, তবু ওকে ধরে রাখা যাচ্ছে না। মানে ওই সব থেকে বেশি আনন্দ করছে আজকে। তো চলো, এদের তো নাচানাচি মোটামুটি কমপ্লিটের দিকেই, আর আমার ভিডিও এখানেই কমপ্লিট আমি করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এখন একটু ভিডিও কম দিতে পারি, কারণ একটু কাজের প্রেশার থাকে, সেই কারণে সম্ভব হয়ে ওঠে না। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলো না।